নমস্কার, আপকামিং বাংলা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। শিক্ষকদের টেট রিভিউ পিটিশনের সুপ্রিম কোর্টের মামলার সম্পূর্ণ শুনানির সংক্ষিপ্ত ব্যাখ্যা আজকের এই ভিডিওতে আপনারা জেনে নিন। কি বলা হলো কোর্টরুমে, বিচারপতিরা কি নির্দেশ দিলেন, পরবর্তী হিয়ারিং কবে, শিক্ষকদের কি টেট মুক্তি ঘটল, পশ্চিমবঙ্গের পক্ষ থেকে কি দাবি করা হলো। আজকে আদালতে প্রায় 2 ঘন্টার শুনানিতে আইনজীবীরা বিচারপতির সামনে মূলত 3টি বিষয় তুলে ধরেন। প্রথমত রেট্রোস্পেক্টিভ এফেক্ট, দ্বিতীয়ত এনসিটিই গাইডলাইন, তৃতীয়ত আরটিই অ্যাক্ট সেকশন 23। প্রথমত রেট্রোস্পেক্টিভ এফেক্টে আইনজীবীরা যুক্তি দেন, যখন বহু শিক্ষক চাকরি পেয়েছিলেন তখন টেট বাধ্যতামূলক ছিল না বা টেট কার্যকরী হয়নি। পরে নতুন নিয়ম এনে পুরানো শিক্ষকদের ওপর তা চাপিয়ে দেওয়া কতটা যুক্তিসঙ্গত হবে সেই প্রশ্ন তোলা হয়। দ্বিতীয়ত এনসিটিই গাইডলাইন, আদালতে 2010, 2017, 2021 সালেই এনসিটিই নির্দেশিকা উল্লেখ করা হয়। বিশেষভাবে বলা হয় 23শে আগস্ট 2010 থেকে যোগ্যতার নিয়ম কার্যকর করা হয়। পরে এইচআরডি মিনিস্ট্রি সমস্ত রাজ্যকে 2017 সালে চূড়ান্ত রিমাইন্ডার দেয়। এরপর তৃতীয় যে যুক্তি দেওয়া হয় আরটিই অ্যাক্ট। এক্ষেত্রে বিচারপতিরা বারবার আরটিই অ্যাক্টের সেকশন 23 এর সাবসেকশন 2 এর দিকে গুরুত্ব দেন এবং এই ধারার মাধ্যমে শিক্ষকের যোগ্যতা ও টেট পাস নিয়মটি কার্যকর করার বিষয়টি আদালতে প্রধান আলোচ্য হয়ে ওঠে। এরপর বিভিন্ন রাজ্য থেকে উপস্থিত আইনজীবীরা তাদের বক্তব্য তুলে ধরেন। মেঘালয় ও তামিলনাড়ুর আইনজীবীরা বলেন, এই নিয়ম এক্ষুনি কার্যকর হলে শিক্ষা ব্যবস্থা ভেঙে পড়তে পারে ও ছাত্রছাত্রীদের পড়াশোনার ওপরে বড় প্রভাব পড়তে পারে, তাই তারা আরও অতিরিক্ত 4 বছর সময় চেয়ে নেন। এরপর পশ্চিমবঙ্গের আইনজীবী একটি গুরুত্বপূর্ণ তথ্য তুলে ধরেন যে 2014 সালের পর 7 বছর পশ্চিমবঙ্গে টেট হয়নি। এরপর 2014 সালের পর 2021 সালে টেট পরীক্ষা হয়। সুতরাং নিয়ম মেনে সব শিক্ষক টেট পাসের সুযোগ বাস্তবে পায়নি। এছাড়াও পশ্চিমবঙ্গ থেকে অতিরিক্ত সময়েরও আবেদন জানানো হয়। এরপর মাননীয় বিচারপতি দীপঙ্কর দত্ত মহাশয় বলেন, শিক্ষকদের 2010 সালের পর 5 বছর সময় দেওয়া হয়েছিল। এরপর 2017 সালে লাস্ট রিমাইন্ডারও দেওয়া হয়, অর্থাৎ শিক্ষকদের হাতে পর্যাপ্ত সময় ছিল। এছাড়াও বিচারপতি আরও উল্লেখ করেন, 2017 সালের 3রা আগস্ট সমস্ত রাজ্যকে চিঠি দিয়ে জানানো হয়েছিল 2019-এর মধ্যে সমস্ত শিক্ষককে টেট পাস করিয়ে নেওয়ার জন্য। মহামান্য বিচারপতি প্রশ্ন, কেন এত সময় থাকা সত্ত্বেও শিক্ষকরা টেট পাস করেননি, কেন এখন এসে অতিরিক্ত সময় চাওয়া হচ্ছে। এরপর আইনজীবীরা মানবিক দিকটিও তুলে ধরেন, কিন্তু বিচারপতি মনোভাব দেখে বোঝা যায় তিনি মানবিক বা এইসব যা কিছু যুক্তি দেওয়া হয়েছে এইসব যুক্তিতে অতটা শুনতে তিনি ইচ্ছুক নন। তিনি মেনলি আইনি যে পদ্ধতিটা আছে সেই পদ্ধতিতেই এগোতে চান এবং তিনি পড়াশোনার মান উন্নয়নে এবং ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ গঠনে শিক্ষকদের টেট পাস করাটা বাধ্যতামূলক বলেই একটা মনোভাব রেখেছেন। তবে এখনো পর্যন্ত এর পরবর্তী শুনানির ডেট তিনি কোনো ধার্য করেননি বা এখনো পর্যন্ত জানতে পারা যায়নি, এবং পরবর্তীকালে এর যে অর্ডার সেই অর্ডারটা কি হবে সেটারও এখনো ফাইনাল অর্ডার কিন্তু হাতে আসেনি। এরপর যখন কোনো এই বিষয়ে কোনো ফাইনাল অর্ডার আসবে বা পরবর্তী শুনানির ডেট ধার্য হবে, সেটা কিন্তু আমি আপনাদের এই চ্যানেলের মাধ্যমে আপডেট দিয়ে জানিয়ে দেবো। আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখলাম। আশা করি খুব সংক্ষিপ্ত আকারে ইনফরমেটিভ ওয়েতে আপনাদের তথ্যটা জানাতে পেরেছি। ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন। ধন্যবাদ, দেখা হচ্ছে পরের ভিডিওতে।